আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে কী করে চিংড়ি মাছ ভুনা করা যায়। চলুন দেখে নিই এটা করতে কী লাগছে। প্রথমে এখানে আমি হাফ কেজির চেয়ে একটু বেশি চিংড়ি মাছ খুব ভালো করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মেরিনেট করে রাখবো 10 মিনিট। তারপর চলে যাব সরাসরি রান্নায়। চিংড়ি মাছ আসলে যেভাবেই রান্না করি খেতে কিন্তু অসম্ভব টেস্টি। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে রান্নাতে যতটুকু তেল লাগবে আমি সম্পূর্ণ তেলটাই এখন অ্যাড করে দিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোকে ভেজে নিব 2 মিনিট করে 4 মিনিট। খুব বেশি সময় চিংড়ি মাছটা ভাজতে হবে না, জাস্ট একটি সুন্দর ফ্লেভার বের হবে তারপর উঠিয়ে নিব। আর এভাবে ভেজে রান্না করলে কিন্তু চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। অথেন্টিক ফ্লেভার পেতে চাইলে এভাবে রান্না করতে পারেন। যখন এক পিঠ হয়ে যাবে তখন এটাকে উল্টে পাল্টে 2 পিঠই আমি ভেজে নেব। চিংড়ি মাছের কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয় রান্নার পর। যখন ভাজা হয়ে যাবে তখন সেম তেল এবং সেম প্যানে আমি রান্নাটা কমপ্লিট করব। সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নেব। অল্প সময়ের মধ্যে কিন্তু চিংড়ি মাছ রান্না করা যায়। সেম তেল এবং সেম প্যানেই 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম। চাইলে বাটা পেঁয়াজ দিয়েও রান্না করা যাবে, তবে বাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু রান্নার কালার অনেক সুন্দর হয়। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন, কারণ চিংড়ি মাছেও কিন্তু লবণ দেওয়া হয়েছে। তারপর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে অ্যাড করে দিলাম। খুব ভালো করে আদা রসুন বাটাটা কষিয়ে নিব সুন্দর একটি ফ্লেভার বের হওয়া পর্যন্ত, অথবা কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। আদা রসুন থেকে সুন্দর একটি ফ্লেভার বের হওয়ার পর এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে এখানে আমি ধনিয়া কিংবা জিরা আজকে অ্যাড করব না। কেন অ্যাড করব না সেটা লাস্টে বলে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ করে লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ করে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আবার এটাকে কষিয়ে নিব। আমি এখানে টমেটো দিব। টমেটো থেকে যে পানি উঠবে সেটা দিয়ে কিন্তু ভালো করে কষানো হবে, সেজন্য প্রথমেই পানিটা অ্যাড করলাম না। সামান্য কয়েক সেকেন্ড এটাকে কষিয়ে নিলাম মিডিয়াম আঁচে রেখে। তারপর মিডিয়াম সাইজের 2টা টমেটো লম্বায় কেটে অ্যাড করে দিলাম। টমেটো থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠবে, আর মশলা কষানোর জন্য অবশ্যই সামান্য একটু পানি এখানে আমি অ্যাড করব। তারপর সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এর মধ্যে টমেটোটা খুব সুন্দর করে গলে যাবে এবং পেঁয়াজটাও আরও অনেকটাই সফট হয়ে মিশে যাবে। দেখুন কয়েক মিনিট পর টমেটোগুলো সম্পূর্ণভাবে গলে গিয়েছে এবং ঝোলের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে কষাতে কষাতেই একদম যখন তেল ভেসে উঠবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব পানি। রান্নার জন্য যতটুকু পানি প্রয়োজন পুরোটাই দিয়ে দিলাম, আর কোনো রকম পানি এখানে অ্যাড করব না। যখন এরকম ফুটতে শুরু করবে ঠিক তখন আগে থেকেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। চিংড়ি মাছ খুব বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজন নেই। এখন বলছি কেন আমি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিলাম না। আপনি অথেন্টিক চিংড়ির যে একটা নিজস্ব ফ্লেভার সেটা পেতে হলে অবশ্যই ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াটা বাদ দিবেন। যদিও আমি লাস্টে ধনিয়া পাতা দিব। এই ধনিয়া পাতাটাও যদি স্কিপ করা যায় তাহলে অথেন্টিক যে ফ্লেভার সেটা আপনি পেয়ে যাবেন। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর এটাকে ঢেকে দিয়েছিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। এখন ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করলে অবশ্যই কেটে দিতে হবে। আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য কাঁচামরিচটা অ্যাড করেছি। এর মধ্যে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। বলেছি অথেন্টিক ফ্লেভার পেতে চাইলে আপনার ধনিয়া পাতাটাও স্কিপ করতে হবে, কিন্তু আমি ধনিয়া পাতা প্রেমী, সেজন্য আমি সব রান্নায় ধনিয়া পাতা অ্যাড করি। ধনিয়া পাতাটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। এর মধ্যে চিংড়ি মাছটা একদম সম্পূর্ণভাবে রান্না হয়ে যাবে। চিংড়ি মাছ যদি অনেকটা সময় নিয়ে রান্না করেন তাহলে কিন্তু একদম রাবারি স্টাইল হয়ে যাবে। এই চিংড়ি মাছ খেতেও খুব একটা ভালো লাগে না। তাই অল্প সময়ে রান্নার জন্য চিংড়ি মাছটাই সবচেয়ে বেস্ট। রমজানে আপনারা চাইলে এটাকে সেহরিতে খেতে পারেন। আমার বাচ্চাদের অনেক পছন্দ চিংড়ি মাছ ভুনা, সেজন্য আমাকে চিংড়ি মাছ ভুনা করতেই হয়। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এই রান্নাটা করে আপনি চাইলে 2 থেকে 3 দিন ফ্রিজে রেখেও খেতে পারেন। চিংড়ি মাছ আসলেই অনেক মজার একটি রান্না। আর সবচেয়ে বড় কথা, দ্রুত রান্না করতে চাইলে চিংড়ি মাছ রান্না করুন। চিংড়ি মাছ দিয়ে যেকোনো তরকারি রান্না করুন। দেখতে দেখতে রান্না কমপ্লিট হয়ে গেল। গরম ভাতের সাথে অথবা রুটি পরোটা দিয়েও কিন্তু এই চিংড়ি মাছ খাওয়া যায়। আমার ছেলেদের অনেক পছন্দ। ভোরবেলা ওরা প্রায় সময় চিংড়ি ভুনা দিয়ে ভাত খেতে চায়, তখন আমি এভাবে চিংড়ি মাছটা ভুনা করে দিই, ওরা খুবই পছন্দ করে। বললাম তো দ্রুত রান্না করতে চাইলে কিন্তু চিংড়ি মাছটাই বেস্ট। এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। চিংড়ি মাছ একটি সহজ রান্না, সবাই পারে। তারপর আমি কি করে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম।
যদি আমার আজকের এই সহজ রান্না আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো